এসো তোমরা, এসো। দেখুন, আজ আমি আপনার নাতি আর নাত বউকে নিয়েছি। আপনাকে কয়েছিলাম না এই মেয়ে আমার নাত বউ হবে, আজ সেই কথা পূর্ণ হলো। আপনি ওদের আশীর্বাদ করো। নাও, তোমরা তোমার দাদামশাইকে প্রণাম করো, তারপর না হয় আমি আশীর্বাদ করবো। আপনি দেখুন, আপনার সংসার আবার কেমন ভরে উঠেছে, নাতি নাত বউরা সব এসেছে। বড় নাত বউ, আয় দিকে, আয় দিকে। তোরা হলি কি আমার সংসারের নক্ষী। তোদের দাদা মশাই আজ বেঁচে থাকলে কি আনন্দটাই না পেতে। তোরা সব এবার প্রণাম কর। যদু, আয় বাবা। তা বাবা রামচন্দ্র, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এত দেরি হলো যে? সত্যি তো, কাজে কমে আমিও খেয়াল করিনি। বউ বরণের সময় তো আপনি ছিলেন না। বউকে নিয়েও আপনি আসেননি, তা ছিলেন কোথায় আপনি এতক্ষণ? আচ্ছা, বউদের আসতেও যে এত দেরি হলো, তখনও গোল টোল বাঁধেনি তো আবার? কি বলবো মা, গোলমাতার মতো তো কিছু হয়নি। আপনার নাতি নাতনি দুজনেই তো আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে, তাহলে আর গোলটা বাঁধলো কোথায় বলুন দেখি? আসলে আমাদের যদুর বিয়ে বলে কথা, মাঝি মোল্লা যারা রয়েছে তাদেরকে বকশিস দিতে হবে, তো বকশিস মেটাতে মেটাতে অনেকটা সময় লেগে গেল আর কি। আচ্ছা মা, আপনি আপনার নাত বউকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন? ওর মুখ দেখবেন না, আশীর্বাদ করবেন না?
আমাদের বৌমা না হয় আমাদের সবার খুব চেনা, কিন্তু তাহলেও সে তো নতুন বউ, কি তাই না বৌমা? হ্যাঁ বৌমা, এই আপনি কি কথা কইছেন? কথাবার্তার কি কোনো ঠিক নেই আপনার? আপনি কি ভুলে গেছেন যে এখন আপনি রৌর ঠাকুর হয়ে গেছেন? পদ্ম, দুই শৌরি কি একদম গম্ভীর প্রকৃতির হবে নাকি? তাহলে এরা কোথায় যাবে বলো দেখিনি? মতো তো এমনিতেই খুব রাগী। বড় জামাই যদি এমন নঙ্গ তামাশা না করে, এই বাড়িতে কি ওরা নিঃশ্বাস নিতে পারবে? ছোটকু কি, তুমি যাও, আমার গয়নার বাস্কখানা আনো দেখি। ওখানেই আমার মেজকুকির গয়না রয়েছে। এবার তো সেই গয়না আমার মেঘনাথ বউ পাবে। থাক বাচ্চা থাক, আশীর্বাদ করি বাবা, তোমরা সুখী হও, দীর্ঘ জীবন লাভ করো, রঘুবীর তোমাদের মঙ্গল করো। নাথবো, এই গয়না তোমার শাওরি মায়ের। তোমার সৌর ঠাউর আমার কাছে গচ্ছিত রেখে গিয়েছিল। আজ থেকে এই গয়না তোমার। তুমি শাওরি মায়ের আশীর্বাদ বলে মনে করো, কেমন? নাও ধরো। এবার যাও তোমরা, মাসিমণি আর মিশবাবুদের থেকে আশীর্বাদ নাও কে যাও। কিন্তু মোটর কোথায় চটকু কি? মা, তিনি তো নিচে কাজে ব্যস্ত, আমি ডাকবো তেনাকে? না না, তার কোনো প্রয়োজন নেই। বাড়িতে কাল এত বড় অনুষ্ঠান, তাই হয়তো মোটর কাজে ব্যস্ত। পরে না হয় তুমি বউকে মোটরের কাছে নিয়ে যাও, কেমন? যাও যাও। থাক 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 থাক, আরে যদু ঠিক আছে ঠিক আছে বাবা, প্রণাম করার কি আছে বাবা? আমি তো তোমাদের সারাক্ষণে আশীর্বাদ করছি নাকি? হ্যাঁ বড় বৌমা। আগে বাবা মাসি, এই ছোট্ট বোনটির সমস্ত দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে বাবা, পারবে তো? থাক বাচ্চা থাক থাক। শোনো, স্বামীকে দেখে শুনে রাখবে, বুঝেছো? সব সময় যত্নার্তি করবে, দেখবে যত্নার্তিতে যেন কোনো ত্রুটি না হয়। যদু কিন্তু আমাদের সকলের খুব আদরের। কথাটা মনে থাকবে তো? যদু, এবার এদিকে একটু আয় দেখিনি। তাই ভাবছি বড় মাসিমণি আমায় এখনো কাছে ডাকলো না কেন? আমি আবার কোনো ভুল টুল করে ফেললাম না তো? তাম তো। ওরে, ব্যাটারা কি কখনো মায়েদের কাছ থেকে দূরে চলে যায়? যাও, এবার তোমার ছোট মাসির মনির কাছে গিয়ে একটু আশীর্বাদ নাও। যাও যাও মা।
আর তোর নাম করতে হবে না। এর আগেও তুই আমার নিস্তারিণীর মতোই ছিলি, আর এখনো তাই থাকবে। সুখী হমা, এই আশীর্বাদ করে। আর আমি মাসিমণি, আমি একটা সাষ্টাঙ্গে প্রণাম করি। যদু, যদু তুই কিন্তু আর খবরদার দুষ্টুমি করবি না। সাষ্টাঙ্গে প্রণাম করতে গিয়ে আমার পায়ে সুড়সুড়ি দিবি তো, বয়স সম্মুখে কানমোলা খাবে কিন্তু। সে কানমোলা তুমি দিতেই পারো মাসিমণি, সে অধিকার তোমাদের আছে বই কি। আমি তো তোমাদের সেই যদুই আছি গো। আমার একখানা কথা ছিল। বলছিলাম যে যদুর বউ ভাতে আমি একটা জলসা বসাতে চাই। দিদমা, ও দিদমা, তোমার কোনো আপত্তি আছে গো? দামশাই যেমন জলসা বসাতো ঠিক তেমন জলসাই গো। এতে আবার আপত্তি কি আছে ময়? তা বাবা রামচন্দ্র, তুমি আর মতুর মিলে এদিকটা দেখে না। আমার বড় নাতির যখন স্বাদ হয়েছে, সে স্বাদ তো আমাকে রাখতেই হবে। দিদি, আমি আসছি। মাসিমণি, শর্তটা মনে আছে তো? মিশুবাবুকে রাজি করানোর দায়িত্ব কিন্তু তোমার। মতিবাই আসছে যে। নাকি আপনারা এখন আবার কি কটা আছে? আমার কিন্তু ওদিকে অনেক কাজ পড়ে আছে। পড়ে থাক, তুমি ময়নকে সামলাও পদ্ম। ময়ন কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। সেই ছোট থেকে তুমি ময়নকে শাসন করলে না, আজ তাই এই দশা। কি করেছে আমার বেটা? আচ্ছা দেখুন, জলসার ওখানে কিন্তু মানি যেটা কি ওকে অনুমতি দিয়েছে। তাছাড়া এসব নিয়ে আপনি অত রেখে থাকবেন না। বাবা মশাই আমলেও তো এরকম খানিক জলসা হয়েছে নাকি? অত ভাববেন না এসব নিয়ে। পদ্ম, আমি অনেক ছোট বয়সে এই বাড়িতে জামাই হয়ে এসেছি। এই বাড়ির রীতি নীতি আদব কায়দা প্রত্যেকটা আমি খুব ভালো করে জানি, কিন্তু ময়ন যেটা চাইছে সেটাই বাড়িতে হয় না। সে মতিবাইকে আনতে চাইছে পদ্ম। ছি 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 ছি। ময়ন জগদম্বাকে বলছিল মতুরকে রাজি করানোর জন্য, আর জগদম্বাও তো তার বোনপদের মুখের উপর কিছু বলতে পারে না। তা আমি তোমাকে বলছি পদ্ম, এ যদি ঘটে তাহলে কিন্তু অনর্থ হবে, অনর্থ হবে একেবারে। আচ্ছা, টুকিও তো নিজেকে ময়নকে বাধা দিতে পারে নাকি? আপনি তো জানেন যে আমার বেটা মাঝে মাঝে এসব অনেক কিছু আয়োজন করতে থাকে, এসব বুদ্ধি ওর মাথায় গড়ে। কেন ঘুরে এরকম বুদ্ধি, কেন ঘুরে সেটাই তো জানতে চাইছি আমি। আর শুনলাম সে নাকি বুলবুলি পুষছে, বুলবুলির লড়াই দেখবে সে। হ্যাঁ, এরকম বাবু আনি তার আশে কোত্থেকে? কি কি হচ্ছে আমি বুঝতে পারছি না পথ্য। আশ্চর্য। তুমি একবারও ভেবে দেখেছো মায়ের কানে যদি এই কথাগুলো যায় মা কি বলবেন ময়নকে? একবারের জন্য তুমি ভেবে দেখেছো? নেহাত মা এখন কারবার আর যদুর বিয়ে নিয়ে ব্যস্ত তাই। কত স্বাদ ছিল আমার ছেলেটা পড়াশোনা শিখবে, শিক্ষিত হবে, মানুষ হবে। কিছু হলো না, কিচ্ছু হলো না। ছেলেটা নষ্ট হয়ে গেল। বাপ মাকে জ্বালিয়ে ক্ষান্ত হচ্ছে না, এখন বউটাকেও জ্বালাচ্ছে। হ্যাঁ,
আপনারা তো সকলেই বউকে চোখে হারাচ্ছেন, যত দোষ তো আমার বেটা ময়নের। তা ওই বউ সে যদি আমার বেটাকে যুগি সম্মান দিত, বেটার সামনে মাথা নুয়ে থাকতো, ওকে একটু ভয় পেত, তাহলে আমার বেটাটা এভাবে বিগড়ে যেত না। আমার বেটাও তো পুরুষ মানুষ, সে তো বুঝতে পারছে তার বউটাকে যুগি সম্মান দেয় না। এই জন্য দুঃখে কষ্টে একটু গান বাজনা শুনতে যায়, বাবুয়ানি করে। বাহ, দুঃখে কষ্টে বাবুয়ানি করে, বাহ 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 বাহ। তার মানে এই সব কিছুর জন্য তুমি দায়ী করছো আমাদের বৌমাকে, তাই তো? হ্যাঁ, তোমার বেটা শ্রদ্ধা পাওয়ার জন্য কোন কাজটা করেছে পদ্ম, বলো তো কোন কাজটা সে করেছে? শোনো পদ্ম, তুমি আমাকে রাগিও না, আমি যেটা বলছি সেটা করো। এক্ষুনি যাও ময়নকে গিয়ে বলো মতি বাড়িটা, এই বাড়িতে কেউ আসবে না। আচ্ছা, আপনিও গিয়ে তো এই কটাখানা আপনার বেটাকে কইতে পারেন না? পারি না, কারণ তোমার বেটা সম্মান করতে জানে না, গুরুজনদের যে সম্মান দিতে জানে না। কখন সে অপমানকর কোনো কথা বলে দেবে। আর না না না, আমি তার সামনে যেতে চাই না। শেষে বাপ বেটার লাঠালাঠি লাগবে, যেরকম মথুর আর ভূপালের হয়। না না না, ওসব আমার দরকার নেই। যে বেটা আমাকে সম্মান দিতে জানে আমি তার সাথেই কথা বলবো। বাবা মশাই, একটু আসলাম। আসলে আমার একটা পড়ার বই ঘরে খুঁজে পাচ্ছিলাম না। মা, তুমি কি ওই বইটা দেখেছো? কান্দি বাপু, একটা দিন লেখাপড়া না করলে কি হয় না তোর? আচ্ছা মা, বরণ তো হয়ে গেল, আর কি বাকি আছে? কথা আসলে কি বলতো, তোর দাদার বিয়ের সময় তুই ছোট ছিলিস, তাই জানিস নে। এখন আংটি কালো হবে তো। কি যে সব আচার অনুষ্ঠান হয় হিন্দুদের বিয়েতে, কিছুই বুঝি না। খ্রিস্টানদের বিয়ে দেখেছো? কোনো শ্রী আচার নেই, কোনো ঝামেলাও নেই। তো বাবা গণেশ, তুমি কি খ্রিস্টানদের বিয়ে দেখেছো? হ্যাঁ বাবা মশাই, দেখেছি তো। কলেজের এক বন্ধু, সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, তাই তার বিয়েতেই গেছিলাম। জানেন বাবা মশাই, আমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করেছে সে একজন বিধবা। তার আত্মীয় স্বজনরা তাকে এত কষ্ট দিয়েছে যে সে বাড়ি ছেড়েই পালিয়ে গেছিল। তারপর ফাদার উইলিয়াম তাকে আশ্রয় দেন, তার বিয়েটাও হয়ে যায়। কি আমাদের হিন্দু সমাজে সম্ভব? গণেশ, কি রে, খ্রিস্ট ধর্মের এত প্রশংসা, খ্রিস্ট ধর্মের প্রতি এত আগ্রহ, আমি তো কিছু বুঝতে পারছি না। কি গো, আপনি কিছু বলবেন না গণেশকে? আচ্ছা, আমি কি বলবো বলো তো পদ্ম? গণেশ এখন কলেজে পড়ছে, গণেশের শিক্ষা দীক্ষা আলাদা, গণেশের চিন্তা ভাবনা আমাদের থেকে তো আলাদা হবে, তাই না? মা, তুমি এত ভয় পাও কেন বলো তো? যে ধর্মের যা ভালো তা আমি স্বীকার করব না। তুমি কি আবার আমার ওই ত্রৈলোক্য দাদার মতন অন্ধ গোঁড়া হিন্দু হয়ে থাকতে বলছো? ওসব আমি পারবো না। বইটা চললেও আমি শুনুন, আমার কিন্তু মনে হচ্ছে সব বোনের সাথে বেশি দেরি নেই। আপনি কিন্তু আপনার বেটাকে সামলান, ও যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে আমি কিন্তু এখানেই গলায় দড়ি দেবো। পদ্ম, ইংরেজরা হঠাৎ করেই একটা কর চালু করেছে জানো, পানিদারি কর। মাঝিদের মাছ ধরতে গেলে এই পানিদারি কর ইংরেজদের দিতে হবে, তবে তারা মাছ ধরতে পারবে। সেই কারণে অনেক মাঝি নৌকো ভাসাতে পারেনি, এবং যারা চেষ্টা করেছিল, হারান, চরণ, আরো কয়েকজন, তাদের নৌকোই ইংরেজ সাহেবরা আটক করেছে।
মা, মা তুমি ঘরে আছো? প্রসাদ এনেছিলাম মা। মা, যুগদার নামে কালীঘাট থেকে পুজো দিয়ে এলাম। মা,